আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমরা কিসে করে সাজেকে গিয়েছিলাম, কোন বাসে গিয়েছিলাম এবং কোথায় থেকে বাসে উঠেছিলাম, আর সকালবেলা কয়টার সময় আমরা খাগড়াছড়িতে পৌঁছেছিলাম এবং সেখানে যে কি নাস্তা করেছি, আর সাজেকে যাওয়ার জন্য কি যানবাহন নিয়েছিলাম এবং সাজেকে কয়টার সময় পৌঁছেছিলাম এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আমরা সাজেকে যাচ্ছি, আর সাজেকে যাওয়ার জন্য আমরা সেন্ট মার্টিন পরিবহন নিয়েছিলাম, আর আমাদের যাত্রা শুরু হবে 10:30টায়। আর আমরা কল্যাণপুর থেকে উঠেছিলাম। আর যেহেতু সাজেকে আমরা একাই যাচ্ছি না, আমাদের সাথে আপু এবং ভাগনা যাচ্ছে, তো ওরা উঠবে আরামবাগ থেকে, যেহেতু ওদের বাসা ওয়ারিতে। আর সাজেকে যাওয়ার সময় মনটা একটু খারাপ হয়ে গেছিলো, কারণ সেই দিনই হঠাৎ করে এত ঠান্ডা পড়েছিল। ঢাকাতে সচরাচর ঠান্ডা পড়ে না, বাট সেই দিন অনেক ঠান্ডা পড়েছিল। বাট আল্লাহর নাম নিয়ে তাও যাত্রা শুরু করলাম। আর যে কোনো পরিবহনে উঠলে কেন জানি আমার খুব ঘুম পায়, তো আমি ঘুমাই গেছিলাম। বাট হঠাৎ করে বাসটা থামাই, আর যখন বাসটা থামে আমরা তখন ছিলাম কুমিল্লাতে। যেহেতু কুমিল্লাতে আমাদের ব্রেক ছিল 20 মিনিটের। তারপর আমরা কুমিল্লাতে হোটেল তাজমহলে নামি। তো কুমিল্লাতে নামার পর এত পরিমাণ ঠান্ডা ছিল, লিটারেলি আমরা সবাই কাঁপছিলাম। আর আমার ভাগনা দেখতেই পাচ্ছেন, সে ঘুরে বেড়াচ্ছে ঠান্ডাতে। তারপর কুমিল্লাতে আমরা কিছুক্ষণ থামলাম, ফ্রেশ হলাম, চা খেলাম, আর কিছুক্ষণ গল্পগুজব করার পর আমাদের যাত্রা আবার শুরু হয়। আমরা খাগড়াছড়িতে প্রায় 4:30 থেকে 5টার মধ্যে পৌঁছে যাই। আর চারিদিক অনেক অন্ধকার ছিল, আর হোটেলও খোলা ছিল না। আমাদের বাসের যেটা বাস কাউন্টার, সেটাও খোলা ছিল না। তারপর কিছুক্ষণ দাঁড়ানোর পর একজন বলল যে ওইদিকে একটা হোটেল খোলা আছে, আপনারা ওখানে যেয়ে ফ্রেশ হতে পারেন আর সকালের নাস্তাটা করতে পারেন। দেন আমরা সেই হোটেলে গেলাম, হোটেলে যেয়ে ওখানে ফ্রেশ হলাম, মুখ ধুলাম। তারপর আমার হাজব্যান্ড বলছিল যে সকালে নাস্তা কি খাওয়া যায়। যেহেতু জার্নি পথে অনেকেরই গ্যাসের প্রবলেম হয়, সেহেতু আমরা ভাত, ডিম এবং সবজি নিয়েছিলাম, আর সেটাই অনেক শান্তি করে আমরা খেলাম। আর আমরা সাজেকে যাওয়ার জন্য মহেন্দ্র ভাড়া নিয়েছিলাম। যেহেতু আমরা সাজেকে একদিন এবং খাগড়াছড়িতে একদিন থাকবো, সেইভাবে ডিল করে আমরা 9,000 টাকা দিয়ে 4 জন মহেন্দ্র ভাড়া নিয়েছিলাম। আর এখান থেকে অনেকেই চাঁদের গাড়ি নেয়, চাঁদের গাড়ি প্রায় 12 জনের মতো যায়। তারপরে মাইক্রো নেয়, সিএনজি ভাড়া নেয়। আর আমরা যেহেতু 4 জন ছিলাম, এই জন্য মহেন্দ্রটা ভাড়া নিই। আর সাজেকে যাওয়ার জন্য আর্মি প্রোটোকল পার করতে হয়, আর সেই প্রোটোকলটা 10:30টায় শুরু হয়। তো আমাদের মহেন্দ্র ড্রাইভার বলছিল যে আমরা 8টার সময় রওনা দেবো। দেন আমরা খাগড়াছড়িতে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, চা খেলাম। আর আমার ভাগনা, যেহেতু ঢাকাতে ঠান্ডা ছিল না, সেহেতু ও একটা মাত্র হুডি নিয়ে আসছিল আর কয়েকটা গেঞ্জি। বাট এখানে এসে দেখছে এত পরিমাণ ঠান্ডা, দেন ওর জন্য আমরা জ্যাকেট খুঁজে বেড়াচ্ছিলাম। দেন অনেক কষ্টে একটাই দোকান খোলা ছিল, ওইখান থেকে আমরা একটা ভালো জ্যাকেট পাই, ওর জন্য নিয়ে ফেলি। তারপর আমরা সাজেকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। Still of the night, I think of you. My heart beats with every thought of you. You're the one I can't let go. আর যেহেতু সাজেক আমার ফার্স্ট ট্যুর, সেহেতু আমি বলে বোঝাতে পারবো না যে কতটা আমার ভালো লাগছিল। শহরে থেকে থেকে গ্রামের প্রকৃতি, পাহাড় পর্বতের সৌন্দর্য মানে এতটা মুগ্ধ করছিল যে আসলে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর শীতের সময় ঠান্ডা ঠান্ডা বাতাস মনটাকে এত পরিমাণ ফ্রেশ করে দিচ্ছিল, সেটা আসলে না আসলে বুঝতে পারতাম না। Find mine forevermore, the more. তারপর আমরা আর্মি ক্যাম্পে এসে পৌঁছাই। আর আর্মি ক্যাম্পে এসে মানে আসার পর আমরা অবাক হয়ে যাই যে এত মানুষ সাজেকের জন্য আসছে। অনেক মানুষ সেই দিন সাজেকের জন্য আসছে। চাঁদের গাড়ি, মহেন্দ্র, সিএনজি, মানে অনেক অনেক। Love, it's you I
আসলে মানুষ শহরে থাকতে থাকতে প্রকৃতির টানে চলেই আসে ঘুরতে। তারপর কিছুক্ষণ এইদিকে আসার পর দেখলাম অনেক ফলের দোকান, আর এখানে ছিল সবই পাহাড়ি ফল, যেমন ডাব, আনারস, কলা, পেঁপে। আর সবাই এত তৃপ্তির সাথে খাচ্ছিল, দেখে মানে বোঝাই যাচ্ছিল যে মানুষ কি পরিমাণ পছন্দ করছিল। আর আমার হাজবেন্ড যেই ট্যুরেই যাক না কেন সে পেঁপে খুঁজবে, এত পরিমাণ তার পেঁপে পছন্দ, মানে সেটা আমি আসলে বলতে পারবো না যে কি পরিমাণ সে পেঁপে পছন্দ করে। বাট আমার পেঁপে তেমন পছন্দ না, বাট সে আমাকে অনেক জোর করছিল যে হলো তুমি পেঁপেটা খেয়ে দেখো যে পেঁপেটা কত পরিমাণ মিষ্টি। আর যখন আমি পেঁপেটা মুখে দিলাম আসলে আমি অবাক হয়ে গেলাম যে পাহাড়ি পেঁপে এত পরিমাণ মিষ্টি হতে পারে। আর আপুকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপু আপনার কেমন লাগছিল, আপু মানে খুব মজা করে পেঁপে খাচ্ছিল। আমাদের দেশে পাওয়া যায় না। ঢাকাতে তো পাহাড়ি জিনিস কিছুই পাওয়া যায় না। পাহাড়ি অঞ্চলে আসলে তো ডাব, পেঁপে, কলা সবই খাবে। সেটাই, সবই খাবো। আর এই পেঁপের ভেতরে লাল ছিল। এই পেঁপেকে সাধারণত রেড লিলি পেঁপে বলে। সবাই এত পরিমাণ ডাব, কলা, পেঁপে খাচ্ছিল, আর ডাবগুলো এত বড় বড় ছিল আমরা একটা ডাব 4 জন মিলে খেয়েও পানি শেষ করতে পারছিলাম না। তারপরে আমার ভাগ্নিকে আমি জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি কি খেতে চাও, ও বলছে ও সবই খাবে, এমনকি পাহাড়ি সুপারি গাছ দেখাচ্ছিল যে সেই পাহাড়ি সুপারিও খাবে। পাহাড়ে এসে পাহাড়, তো এই নিয়ে অনেক আমরা হাসাহাসি করছিলাম। গাছের লতা পাতা যা পাবা পাহাড়ি সব খেতে হবে। শহরে পাওয়া যাবে না। সেটাই, শহরের লতা পাতাও পাওয়া যাবে না, তাও খেতে হবে। পাহাড়ি আনারস। তারপরে আমার হাজবেন্ড আবার আনারস নিয়েছিল। দেন আঙ্কেলটা আনারসটাকে এত সুন্দর করে মাখিয়ে দিল, একটু ঝালের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে, কেমন মানে পাহাড়ি খুবই মজা লাগছিল। মানে এই বলো, পেঁপের তুমি বলো। আনারসটা যেমন মিষ্টি ছিল, আর ঝাল আর লবণ মানে অন্যরকমই একটা টেস্ট ছিল। তারপর এখানে আমরা কিছুক্ষণ ফলমূল খাওয়া দাওয়ার পর আমাদের যাত্রা আবার শুরু হয় 10:30টার সময়। আর সাজিকে আমি অনেক ভিডিও করেছি, বাট আমি একসাথে এত ভিডিও দিব না। যদি একসাথে অনেক ভিডিও অ্যাড করি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেহেতু আমি পাট পাট করে ভিডিও দিব, আপনাদের সাথে শেয়ার করব। তারপর আল্লাহর নাম নিয়ে আমরা সাজিকে যাওয়ার জন্য রওনা দিলাম। আর আর্মিদের এই প্রোটোকলটা অনেক ভালো লেগেছে আমার, কারণ পাহাড়ি অঞ্চলের রাস্তাঘাট অনেক উঁচু নিচু। আর আমি শুনেছি যে পাহাড়িরা অনেক ডেঞ্জার হয়, অনেকেই আছে যে রাস্তাঘাটে অনেক বিপদ হতে পারে, সেহেতু তারা তাদের প্রোটেকশন দিয়ে আমাদেরকে নিয়ে যায়। এই ব্যবস্থাটা আমার খুবই পছন্দ হয়েছে। আমরা নেক্সট ভিডিওতে দেখাবো যে আমরা সাজেকে কয়টার সময় পৌঁছালাম এবং কোন হোটেলে উঠেছিলাম, সাজেকে যেয়ে আমরা কোন রেস্টুরেন্টে খেলাম। আর সাজেকে যেয়ে আমরা কোথায় ঘোরাঘুরি করলাম, কি মজা করলাম, আপনাদের সাথে আমি নেক্সট ভিডিওগুলোতে শেয়ার করব। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।